দেখুন আমাদের রিমিক্সটা কিন্তু স্ক্রিনটা একটু পরিবর্তন হয়ে গেছে, তার মানে আমাদের রিমিক্সটা প্রায় কাছাকাছি কমপ্লিট হওয়ার কাছাকাছি চলে আসছে। তো আমাদের রিমিক্সটা কিন্তু এখন ইনস্টল হচ্ছে, হতে হতে এই ইনফেস আমরা এটা দেখতে পাচ্ছি। তো আমরা পরবর্তী যে ধাপগুলো আছে এগুলো একটু কমপ্লিট করি। তো হয়তো বা আমি এই ভিডিও পর্যন্ত একটা ভিডিওর মধ্যে কভার করব, এরপর রিমিক্সে যেগুলো সেট আপ করতে হবে, যে জিনিসগুলো ইনস্টল করতে হবে, এগুলো হয়তো আরেকটা টিউটোরিয়ালের মধ্যে কভার করব। তো যাই হোক, আমাদের রিমিক্সটা সেট আপ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা অনেক ভালোভাবে রিমিক্সটা সেট আপ করবেন, কারণ রিমিক্সটা যদি ভালোভাবে সেট আপ না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু দুদিন একদিন পর পরই কিন্তু রিমিক্সটা পড়ে যাবে, আপনাদের কম্পিউটারে আর ওপেন হবে না, তখন কিন্তু বারবার ঝামেলা হবে। আরেকটা ঝামেলা আমি বলি যে যদি আপনাদের লেনোভো অথবা এসার ল্যাপটপ বাদে অথবা 4th জেনারেশনের মধ্যে হয়, সবকিছু ঠিক থাকে, তারপরেও যদি আপনাদের পিসিতে রিমিক্স সেটআপ না হয়, তাহলে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাদের উইন্ডোজ নতুন করে দিতে হবে, এবং উইন্ডোজ দেওয়ার সময় আপনাদের পার্টিশনগুলো সব ফরম্যাট করতে হবে, এবং নতুন করে অনলি 3টা থেকে 4টা পার্টিশন করবেন, এবং 3-4টা পার্টিশন করার পরে আপনারা পরবর্তী সেটআপ করবেন, হয়ে যাবে। কারণ আমাদের এই পার্টিশনের জন্য অনেক সময় কিন্তু রিমিক্সের সেটআপ নেয় না। তো এগুলো আপনাদের স্মরণ রাখতে হবে, যেহেতু সবকিছু ক্লিয়ার করে বলাই ভালো, না হলে পরবর্তীতে সিম্পলি রিমিক্সটা সেট আপ করার জন্য অনেকে অনেক প্রবলেমের মধ্যে পড়ে যাবেন। আর যারা ভাবতেছেন যে আমাদের 4th জেনারেশনের উপরে পিসি, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তো ভাই আপনাদের যেটা আমি সাজেস্ট করব যে এই কাজটা করার জন্য আপনাদের অত ভালো পিসির দরকার নেই, একদম সর্বনিম্ন যেই পিসিগুলো আছে সেগুলো হলো যথেষ্ট। আর আমি ইনভেস্ট করতে বলতেছি না, তারপরেও বলতেছি যদি পারেন তো 5-7 হাজার টাকা দিয়ে একটা নর্মাল একটা ডুয়েল কোর পিসি কিনে নেবেন, তাহলে অনেক ইজিলি কাজ করতে পারবেন। অথবা আরো 2000 টাকা খরচ করে একটা গ্রাফিক্স কার্ড কিনে নেবেন, তাহলে আপনার ওই জেনারেশন ল্যাপটপগুলোতেও কাজ করতে পারবেন। যাই হোক, এটা আপনাদের ইচ্ছা আর কি। তো এই কাজগুলো আমরা অফিসিয়াল ভাবে যারা করে আর অন্যান্য অফিসে করে, সব ডুয়েল কোর পিসি দিয়ে কিন্তু করে, যেগুলো সেট আপ 8 থেকে 10 হাজারের মধ্যে কমপ্লিট হয়ে যায়। তো যাই হোক, এখান থেকে আমাদের সিলেক্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক করতে হবে। ল্যাঙ্গুয়েজটা করলাম, এখান থেকে আমরা এগ্রিতে ক্লিক করব। এখান থেকে আমাদের যে ওয়াইফাইটা আছে, তো আমরা সেই ওয়াইফাইটা এখান থেকে আমরা কি করতে পারি, করতে পারি, লগ ইন করতে পারি, কানেক্টেড করতে পারি, অথবা আমরা স্কিপ করতে পারি। তো আরেকটা জিনিস আপনাদের বোঝাই যে এই কাজটা করার সময় আপনাদের কিন্তু অনলি কেবল লাইন অথবা ওয়াইফাই লাইন ইউজ করতে হবে, এই দুইটা ইউজ করে করতে হবে। আপনাদের মডেম ইউজ করে কিন্তু এখানে কাজ করতে পারবেন না আপনারা হয়তো আপনাদের ফোনে যে নেটটা আছে এই নেট দিয়ে আপনারা কি করবেন, ওয়াইফাইটা চালু করবেন, হটস্পট চালু করে ওয়াইফাই কানেক্ট করবেন, অথবা যাদের ডেস্কটপ তারা কি করবেন, তারা একটা ওয়াইফাই ডিভাইস কিনে পিছনে লাগিয়ে নেবেন, 200 টাকায় পাওয়া যায়, তাহলে হবে। তাছাড়া মডেম ইউজ করতে যাবেন না, এখন হবে না। তো আমি আমার যে নেটওয়ার্কটা আছে এটা আমি একটু ওপেন করতেছি, সরি এটা কানেক্ট করতেছি। তো আমি একটু আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিই, দিয়ে একটু কানেক্ট করি। তো দেখি আমাদের এখানে কানেক্টটা হয় কি। হ্যাঁ, কানেক্ট হয়ে গেছে। আমাদের যে ওয়াইফাইটা ছিল ওয়াইফাইটা কিন্তু আমাদের এখন কানেক্ট হয়ে গেছে। তো আপনারা যদি কানেকশনটা করেন তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ইন্টারফেসটা একটু অন্যরকম আসবে, যেহেতু নেট কানেক্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে কিছু অটো ডিভাইস ইনস্টল করার জন্য সাজেস্ট করবে ওরা, আর যদি ইনস্টল না করে স্কিপ করেন তো সেক্ষেত্রে এগুলো পাবেন না। তো আমরা এখান থেকে জাস্ট কন্টিনিউতে ক্লিক করি। কন্টিনিউ ক্লিক করার পরে দেখুন আপনাদের সামনে কিছু ইন্টারফেস চলে আসলো, যেগুলো আমাদের আসলে অ্যান্ড্রয়েডের জন্য, এই সমস্ত ভার্সনের জন্য খুবই খুবই দরকার, সেগুলো কিন্তু ওরা সাজেস্ট করতেছে। তো আপনারা চাইলে ইনস্টল করবেন, অথবা দরকার নেই, আমাদের যেহেতু কাজের জন্য সেক্ষেত্রে আমাদের দরকার নেই। আর যদি এখান থেকে ওয়াইফাই কানেক্ট না করেন, স্কিপ করেন, তো সেক্ষেত্রে এগুলো আর আসবে না। তো আমাদের দেখি এগুলো কি আমাদের কোনো কিছু কোনো দরকার পড়ে কি না, কোনো কিছুই দরকার হচ্ছে না। তো টেক্সট নাও ফ্রি টেক্সট, এটা অনেক সময় দরকার হয়, তো সেক্ষেত্রে এটা আপনারা ইনস্টল করে নিতে পারেন। তো ফার্স্ট টাইম যেটা সেটা আমাদের দরকার নাই। তো এখান থেকে আমাদের আর কিছু দরকার পড়বে না, আমরা জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পরে দেখি এখানে আমাদের কিছু পাওয়া যায়, কিকটা আমাদের দরকার হতে পারে। তো কিকটা আমরা ক্লিক করলাম, কিকটা লাগবে, এখানে আর কিছু লাগতে পারে কিনা, আমাদের আর কিছু লাগবে না। তো আমরা নেক্সটে ক্লিক করি। এখানে দেখুন অনেক গেমস আছে, আমাদের লাগবে না, আমরা নেক্সটে ক্লিক করি। ক্লিক করার পরে আমরা সব কিছু মিলে 2টা বাছাই করছি। তো আমরা জাস্ট এখন ইনস্টলে ক্লিক করে দিলাম, দিয়ে আমরা জাস্ট ফিনিশে ক্লিক করে দিলাম।
আমরা আবার এখান থেকে কি করলাম, অ্যাক্টিভে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করলাম। আমাদের সেটআপ এখন রিমিক্স সেটআপ ফুল কমপ্লিট। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে সেম উইন্ডোজের মতো একটা ইন্টারফেস চলে আসলো। তো এখান থেকে আপনারা দেখুন, ক্লিক করলে এখানে অনেক কিছু পাবেন। এখান থেকে আপনারা রিস্টার্ট করতে পারবেন, শাটডাউন করতে পারবেন, সেম উইন্ডোজের মতো একটা জিনিস। তো এখান থেকে আমি দেখে একটু এটা ওপেন করার পরে এটা একটু ছোট বড় করে দিই। এখান থেকে দেখুন আপনারা উইন্ডোজের মতো ইউজ করতে পারেন, মানে একসাথে অনেক কাজ করতে পারবেন, সবকিছু এখান থেকে নতুন করতে পারবেন, ঠিক আছে। তো এখানে আরেকটা কাজ, সেটা হচ্ছে যে আমাদের এটা কিন্তু এখন আপডেট চলবে। আপডেট চলার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজের মতো একটা ফাইল, একটাই পেজ আছে। যখন আপডেটটা কমপ্লিট হয়ে যাবে এখানে কিন্তু অনেকগুলো পেজ চলে আসবে এবং এইটা ইনস্টল বড় হয়ে যাবে। এক কথায় অ্যান্ড্রয়েডে যেটা আপনারা দেখতে পারেন সেম হয়ে যাবে এটা ইনস্টল হওয়ার, মানে আপডেট হওয়ার পরে। তো ঠিক আছে, আমরা পরবর্তী ভিডিওতে দেখতে পারি। এখন